হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিনে একটা ব্লগ দেওয়া হয় না, সবাই বলে আমি নাকি ঘুমাই গেছি সারা জীবনের জন্য। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি। সো আজকে সকাল সকাল ভাবলাম একবারে ইউনিভার্সিটি থেকে শুরু করি। আজকে আমার জার্নিটা হচ্ছে ইউনিভার্সিটিতে যাব, তাই সকাল সকাল ওঠা হলো। আর এই শীতের সকালে ওঠা মানে হচ্ছে অনেক বড় একটা এভারেস্ট জয় করা, বা বলতে পারেন এরকম বিশ্বযুদ্ধ জয় করা। এটা কিন্তু সত্যি কথা। ফ্রেশ হতে চলে আসলাম। তো যেহেতু ফাইনাল ইয়ার চলতেছে, তার জন্য হার্ড ওয়ার্কিং করা লাগবে। সো মানে পড়তে পড়তে বুড়ি হয়ে যাচ্ছি, কিন্তু পড়াশোনা আর শেষ হচ্ছে না। যাই হোক, সেশন জট বলে কথা। পড়াশোনার বয়স পার হয়ে গেছে, কিন্তু পড়াশোনা আর শেষ হয় না, কথায় আছে। যাই হোক, দেন হচ্ছে আমি কেন আপলোড দিই না অনেকেই জানতে চায়, বা অনেক অনেক কারণ জানতে চায়। আর ইদানিং একটু ঘোরাঘুরি পিক আপলোড দেওয়াতে সবাই অনেক কিছু জানতে চাইছে, অনেক ইনকোয়ারিজ আসছে। সো একে একে সবই উত্তর দেব আস্তে আস্তে। অ্যান্ড দেন এখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের বিছানাটা আগে গোছাই, যেটা সব ব্লগে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এটা এলোমেলো থাকলে আমার ভালোই লাগে না, যেহেতু আস্তে আস্তে একটু দুপুর হয়ে যাবে। আর এই শীতে সবাই ঠান্ডা, সর্দি, কাশি সব কিছুই লাগছে। আর আমার সারা 12 মাসই লেগে থাকে। লাইক আমার কণ্ঠ শুনলে এখনও বুঝতে পারবেন যে পুরো 12 মাসই আমার ঠান্ডা লেগে থাকে। সো এখানে আমি বিছানা গুছিয়ে ফেলেছি। অ্যান্ড দেন এখানে আমি এসে আমার বেলকনির কার্টেনগুলো সরিয়ে দিচ্ছিলাম, যাতে করে আলো আসে। সকাল সকাল এত আলো আসে না, গেলে হয়তো বুঝতে পারবেন। এই টাইমটাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর হ্যাঁ, এডিট কোর্সের জন্য যারা যারা বলেছিলেন যে এই মাসে শুরু করার কথা করিনি কেন, অ্যাকচুয়ালি পিছানোর কারণ হচ্ছে আমি অসুস্থ, সব মিলে টাইম বের করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট। আর এই দিকে দেখেন, আমি একটা জিনিস বানাতে গিয়ে আর কি হয়ে গেল, আমি এটা ভাবলাম স্মাইল দিব, আর কি হয়ে গেল। যাই হোক, একজনের জন্য আসলে হয় না, এটা মিনিমাম 10 জন থাকা লাগে ক্লাসে, যেমনটা আগে ছিল। আপনারা যারা বলেছিলেন 2-3 জন, এর থেকে যদি বেশি হয় দেন আমি গ্রুপে নিব ইনশাল্লাহ। দেন আমি ইউনিভার্সিটির জন্য এখানে একটা নর্মাল ড্রেস নিয়েছি, যাতে করে আমি একটু কমফোর্ট পাই। আর এই ড্রেসটা আমার খুবই পুরনো, প্রায় 5-6 বছর আগে বলতে পারেন। মনে হচ্ছিল হাতে আংটিগুলো পরার পর ভালো লাগছিল না, এই জন্য আরেকটু চেঞ্জ করতেছিলাম। সো এখানে এসে আমি আবার জুয়েলারিগুলো দেখলাম যে কি পরবো, কোনটা বললে ভালো লাগবে রেগুলার বেসিসে। দেন এখানে হচ্ছে আমি পারফিউম দিচ্ছিলাম, হালকা পাতলা মেকআপ করতেছিলাম। আর শীতে স্কিন তো মাশাল্লাহ ভাই যা হয়। দেন এখানে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। অলরেডি আমি লিফটে। দেন এদিকে দেখেন কি সুন্দর রোদ পড়েছে। আপনারা রেগুলার বেসিসে এইসব কোট সেট বা হচ্ছে এই টাইপের ড্রেসগুলো ইউজ করতে পারেন, যারা প্রতিদিন ইউনিভার্সিটি করেন। এগুলো খুবই কমফোর্ট পাবেন। দেন হচ্ছে সকালের পরে আমার প্রায় দুপুর তখন 1:30 বাজে, আমার খুব খিদে লাগছিল। দেন হচ্ছে আমি একটু ক্যান্টিনে আসছিলাম, সিঙ্গারা আর একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম। আর এদিকে দেখেন এই জমিদার এসে কোত্থেকে হাজির হলো। আর আলু দিলে খাবে না, কিন্তু চিকেন খাওয়ার জন্য বসে আছে। পুরো সবগুলো চিকেন আমার খেয়ে ফেলছে। আসলে বাঙালি মানেই জমিদার। যাই হোক, দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে বের হলাম। আর এইদিকে ভার্সিটির কাজ চলছে, যেহেতু এটা একটু পুরনো, এটা নতুন করে এটা হচ্ছে একটু সংস্করণ করা হচ্ছে। সো যাই হোক, বান্ধবীর সাথে গল্প করতে করতে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। অ্যান্ড দেন এখানে গাছগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, খুব ফুল আসছিল। দেন এখান থেকে আমি হচ্ছে একটা ফুল নিলাম। অ্যান্ড দেন হচ্ছে আরেকটু লেমনেড খেলে নিলাম, এটা আমার সব থেকে ফেভারিট। দেন হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অলরেডি দুপুর বেজে গেছে, 2:30 বলতে পারেন। আর এদিকে জ্যাম ভাই, এটা তো ফেস করতেই হবে, জ্যাম ছাড়া তো আর কিছুই হবে না আমাদের জীবনে। দেন এদিকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওয়েদারটা ভালোই লাগে এই শীতের ওয়েদারতে ঘুরতে, এই জন্যই আসলে ঠান্ডাটা আমার লাগে। যাই হোক, দেন হচ্ছে আমি আমার জন্য কিছু কালের আইটেম কিনে নিচ্ছিলাম। আমার খুব ক্ষুধা লাগে বিকালবেলা, তাই ভাবলাম কিছু কিনে নিই নিজের জন্য। দেন এখানে আমি জিনিসপত্র কিনে আমি বাসায় রওনা হচ্ছি। অলমোস্ট 2:30টার উপরে বাজে, তখন 3টার কাছাকাছি। দেন বাসায় এসে দেখি কেউ নাই। দেন খুলে আমি বাসায় ঢুকলাম জিনিসপত্র রেখে, এসে শাওয়ারে চলে গেলাম।
দেন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর হ্যাঁ, যারা নিয়মিত ব্লগ দেখার কথা বলেছিলেন যে ব্লগ আপলোড দেওয়ার জন্য অবশ্যই দিব। দেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা।